এই ভীষণ গরমে নিশ্চয়ই সবাই আপনারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, আমিও হয়ে যাচ্ছি। তাহলে ওই ছোট ছোট পাখিগুলোর কি অবস্থা হবে বলুন তো, যাদের খাবার জন্য একটু জল বা খাবারও নেই। তা আমি ওই জন্য বিকেলবেলা করে প্রতিদিন ছাদে, আগে এইটা একটা ছিল, এখন আর একটা জায়গা করেছি, অর্থাৎ ছাদের দু জায়গাতে জল রেখেছি। কত পাখি আসে। এবার বলবেন যে প্রমাণ কোথায় শুভ্রা, কই একদিনে তো দেখালেন। এবার দেখুন ওদের জন্য টার্গেট করে বসে থাকলেই ওরা পালায়। আর এই নিম পাতাগুলো দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন কেন রেখেছি বলছি। অ্যাকচুয়ালি রেমালের সময় একটা নিম গাছের ডাল ভেঙে গেছিলো, তো গাছটাকে পুরোটা কাটা হয়নি, সেই ডালটাকে কাটা হলো। তখন আমি বললাম যে আমাকে এই নিম ফল আর পাতাগুলো কিছু দিয়ে দে। এগুলো থেকে নিম ফলগুলো শুকনো করতে দিয়েছি, এগুলোতেই আর কি শুকিয়ে গেলে পিষে নিম খোল তৈরি করব। তখন সেটা আপনাদের দেখাবো। আর দেখুন আমার মা দুর্গা নিম পাতার উপর বসে আছে। মা প্রকৃতি তো এই নিম পাতাগুলো একটু শুকোতে দিয়েছি গাছেতে মালচিং করার কাজে, মানে একটু গর্ত খুঁড়ে খুঁড়ে নিম পাতাগুলো দিয়ে দেবো, মাটির সঙ্গে আস্তে আস্তে মিশতে থাকবে। এতে কী হবে যে এই প্রচণ্ড গরমে দেখুন ছাদ বাগান যখন থাকে সেটা সূর্যের অনেকটা কাছাকাছি আসে মাটির থেকে, তো সেই জন্য ওদের আর্দ্রতাটা মাটির ধরে রাখাটা খুব জরুরি। মাটির সঙ্গে যখন নিম পাতাটা মিশবে তখন অ্যান্টিব্যাকটেরিয়াল, মানে পোকামাকড় যাতে না ধরে মাটির গুণটাকেও ভালো করলো, আবার গাছের জলটাকে ধরে রাখার আর্দ্রতাটাও কাজও করলো। তো এই জন্যে তো এই থেকে যখন তৈরি করব তখন আপনাদের দেখাবো, ইচ্ছা অন্তত আছে। মা আমার সঙ্গ কখনো ছাড়ে না। দেখুন আমার মা দুর্গা। আজকে একটা ভীষণ কাণ্ড হয়েছে জানেন তো, সুতপা বলছিল, সুতপা আজকে এসে তাড়াতাড়ি কাজ করে চলে গেছে। ওর পাশের বাড়ির একজন কোনো আত্মীয় হবে বোধহয়, তাকে না সাপে কেটেছে বউটাকে। সাপে কাটার সঙ্গে সঙ্গে সে মারা গেছে। কি অবস্থা! এই তো বর্ষাকাল শুরু হলো, এবার গ্রামের দিকে এইগুলোই হবে। আর এই প্রসেসটি দেখানোর জন্যই মেনলি আজকে ভিডিওটি করা, খুব সহজে, যাতে ছাদ বাগানে জল নষ্ট না করে গাছের গোড়ায় যতটুকু প্রয়োজন ততটুকু জলই কী করে দেওয়া যায়, সেই জন্য এই প্রসেসটা আমি ফলো করে থাকি। একটা এরকম বোতল নিন, তাতে 2-3টে ফুটো করে নিন, এবার এই বোতলে জল ভরুন, দিয়ে এবার যে গাছগুলো আপনি লাগিয়েছেন তাতে যদি একটু 1 বোতল করে জল দিতে পারেন, তাহলে দেখুন জলটা নষ্টও হচ্ছে না, অতিরিক্ত জলও গাছের গোড়ায় গেল না। আবার ওই যে ড্রিপ ড্রিপ করে পড়ছে, এর ফলে কি হবে যে পুরো জলটা মাটির ভেতরে ঢুকে যায়। অনেকটা জল একসঙ্গে পড়ে গেলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, কিন্তু এক্ষেত্রে তা না হয়। আবার দেখুন যে কচি কচি গাছগুলো সবে বেরোতে শুরু করেছে, যদি মগে করে জল ঢালা হয় তাহলে কি হয় যে ওই ছোটো ছোটো গাছের কোঁড়গুলো ভেঙে যায়, কিন্তু এক্ষেত্রে তা হবে না। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে শাওয়ারের মতো পড়ছে তো ঝিরিঝিরি। তো এবার বাজারে শাওয়ারের মতো কিনতেও পাওয়া যায়, কিন্তু বেকার টাকা খরচা করার তো কোনো মানে হয় না। যখন আমাদের কাছে এই বোতলগুলো আমরা পাই, ফেলে দিই, নষ্ট করি, প্রকৃতিতে মিশলে তার 12টা বেজে যায়, তার থেকে এরকম কাজে লাগানো ভালো। আমার মা দুর্গার চোখ দুটি দেখুন, আহা! মায়ের আমার এই এক বড় দুশ্চিন্তা, মেয়েটা যে এই গরমে কি করছে। আজকে খুব হাওয়া দিচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, সেই হাওয়াটাই বোধহয় উড়ে উড়ে দক্ষিণবঙ্গে আসছে। এতটুকু তো বৃষ্টি নেই আমাদের এখানে, বিশ্বাস করুন। প্রতিদিন কালো মেঘ আসছে, একদম আকাশ ঘোর করে আসছে, কিন্তু বৃষ্টি, আকাশ ঘোর করে এলো দিয়ে উড়ে পালালো। কোথায় যে পালাচ্ছে ভগবান জানে। তো আমি কী করেছি, নিম পাতাগুলো আমার যে সার মাটিটা তোলা থাকে তার সঙ্গে মিশিয়ে দিয়েছি। মেশানোটা আর আপনাদের দেখাতে পারলাম না, ক্যামেরা ধরবো না মেশাবো, এক হাতে করে তো হবে না। তো মিশিয়ে দিয়ে এবার জল দিলাম যাতে একটু মাটির সাথে ভালো করে গোবর সারটার সঙ্গে আর কি মিশতে থাকবে। এই ট্রিক্সগুলো আপনারা ইউজ করতে পারেন। আর এই দেখুন আমার স্বাদের কুমড়ো, সেই কদিন আগে মেয়ের আগের ভিডিওটা দেখালাম না, যে বালতিটাতে পাতা আর সার দিয়ে বেড তৈরি করে নিয়েছি। তো এতেই কুমড়ো বীজগুলো, বাজারের যে কুমড়োগুলো হয় না সেগুলোই কিনে ছড়িয়ে দিয়েছিলাম। গাছ তো বেরিয়ে গেছে, এবার ফল কতটা কী হবে বলতে পারছি না, সেটাও ওপরওয়ালার হাতে। তবে যত্ন করতে আমি কুসুর করবো না, কিন্তু চেষ্টাটা আমি করতে পারি। তো আপনারা এই গরমে ছাদ বাগানের কেমন কী যত্ন নিচ্ছেন আর কী কী গাছ আজাবেন আমাকে কিন্তু বলবেন কমেন্ট সেকশানে, আমার কিন্তু তাহলেও খুব ভালো লাগবে। যদিও আপনাদের সঙ্গে আমি একতরফাই কথা বলি, কিন্তু আপনারা 2-1জন যারা কমেন্ট করেন আমার খুব ভালো লাগে, তাহলে মনে হয় যে হ্যাঁ ভিডিওটা করা সার্থক হচ্ছে। আর এই দেখুন আমার ছোট্ট গাছেতে কেমন আর কি
করলা ধরেছে, এগুলো উঠছে না করলা হবে বলতে পারি না, আমার তো খালি ভুল হয়। তাহলে আজকে চলি, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, অর্গানিক পদ্ধতিতে গাছপালা লাগান, ছোট জায়গায় সহজ উপায়ে কম খরচা করে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।